সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র আদর্শ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে অনুসরণ করা ছাড়া আমাদের মুসলিম সমাজের মুক্তির কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তাই গ্রহণ করো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। আমাদের মুসলিমদের একটি মাত্র উদ্দেশ্য হবে রাসূল যে সুন্নাত দিয়ে গিয়েছেন, রাসূল যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতাদর্শ আমাদের মাঝে রেখে গিয়েছেন, আমরা শুধুমাত্র সেই পথে আমরা চলার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন সিরাতে মুস্তাকিম। আমরা এই সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকব। এই সিরাতে মুস্তাকিম বাদে যত পথ আছে সমস্ত পথ এবং মত হলো শয়তানের পথ এবং পথ। শয়তান চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করা বাদ দিয়ে জাহান্নামের পথ অনুসরণ করা। কারণ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বললেন, আদম আলাইহিস সালামকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলেও ইবলিস সিজদা করে নাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাওয়ার নিয়ে এসেছে, ক্ষমতা নিয়ে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে সে পথ ভ্রষ্ট করে জাহান্নামের পথের দিকে আহ্বান করবে, জাহান্নামের পথের দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে তুমি আমার মুমিন বান্দাদেরকে সঠিক সরল পথ থেকে পথ ভ্রষ্ট করতে পারবে না। কিন্তু শয়তান প্রত্যেকটা পথে পথে প্রত্যেকটা মোড়ে সে বসে আহ্বান করছে জাহান্নামের পথে। তবে আমাদেরকে এই সমস্ত পথ এই সমস্ত মতকে পরিহার করে একমাত্র সিরাতে মুস্তাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে গিয়ে যেইভাবে পারি আমরা একজনকে আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছি। বিভিন্ন ভাবে যে যেরকম করেছে সে সেই রকম ভাবে একজন মডেল গ্রহণ করেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো উত্তম আদর্শ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র উত্তম আদর্শ। আপনি আমি যাকে মডেল হিসেবে গ্রহণ করেছি, আদর্শ গ্রহণ করেছি, সেই ব্যক্তির একমাত্র আদর্শ এবং মডেল হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া, তাকে ইত্তেবা করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। শুধুমাত্র যে ব্যক্তি অস্বীকারী আবা ব্যক্তি ব্যতীত জান্নাতে সকলে প্রবেশ করবে। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে, এবং যে আমাকে পরিত্যাগ করলো সেই মূলত আবার অস্বীকার, সে জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত সুধী, আমাদের মাঝে এই পর্যায়ে আমাদের আলোচক উপস্থিত হয়েছে সুদূর ঢাকা গাজীপুর থেকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে যাদের একটা চুলকানি সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি একাধিক বিবাহ করলেন, তিনি শুধুমাত্র আমাদের জন্য 4টি বিবাহ ফরজ করলেন, জায়েজ করলেন, আবার তিনি নিজে স্বয়ং একাধিক বিবাহ করেছেন। একাধিক বিবাহ তিনি কেন করলেন, এর কারণটা কি, এর হিকমত কি? আমরা কিন্তু অনেকে জানি না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একাধিক বিবাহ করলেন, তার একাধিক বিবাহ করার কারণটা কি, এর হিকমত কি।